This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুক্রবার ছিল বিহারের বিধানসভা নির্বাচনের ফলগণনা। গেরুয়া ঝড়ে প্রায় ধুয়ে মুছে সাফ বিরোধী জোট। এর মাঝে এক টুকরো ছোঁয়া পশ্চিমবঙ্গের। উত্তরপাড়ার প্রাক্তন বাসিন্দা এবং প্রাক্তন আইপিএস আনন্দ মিশ্রা জিতলেন বিহার বিধানসভা নির্বাচনে। বক্সার থেকে নির্বাচিত হলেন তিনি। উত্তরপাড়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের পরমহংস মিশ্রার ছেলে আনন্দ মিশ্রা উত্তরপাড়া বিধানসভা এলাকার হিন্দ মোটর এডুকেশন সেন্টার থেকে প্রথমে মাধ্যমিক পাশ করেন, পরে হিন্দ মোটর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপরে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স বিষয়ে স্নাতক পাশ করেন তিনি। 2011 সালের আইপিএস আনন্দ আসামে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, নবপ্রজন্মের কাছে প্রায় আইডল হিসেবে গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গিয়েছিল আনন্দের। ছোট থেকে অদম্য জেদ এবং অধ্যাবসায় সেই দিনের আনন্দ মিশ্রাকে আজ এই জায়গায় এনেছে বলে জানাচ্ছেন তার শিক্ষক। শুধু পড়াশোনায় নয়, ছোট থেকেই আনন্দ মিশ্রা ক্যারাটেতেও পারদর্শী ছিলেন। 90-এর দশকে উত্তরপাড়ার ক্যারাটে প্রশিক্ষণ সেনসাই প্রসেনজিৎ মুখার্জি হাত ধরে ক্যারাটেতে যোগদান। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আনন্দ মিশ্রাকে। এই বিষয়ে প্রসেনজিৎ মুখার্জি জানান, ছোট থেকে আনন্দের মধ্যে বড় কিছু করার অদম্য ইচ্ছা ছিল। যা কাজ দেওয়া হতো তাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করত আনন্দ। তখনকার সেই আনন্দ একদিন যে বাস্তবের আইপিএস দাপুরে পুলিশ অফিসার হয়ে উঠবে তা কে জানত। কিন্তু আনন্দ মিশ্রার হঠাৎ আইপিএস এর চাকরি ছেড়ে সরাসরি রাজনীতিতে যোগদান অনেকেই ভালোভাবে মেনে নেননি। প্রিয়জন থেকে শিক্ষক অনেকেই বারণ করেছিলেন, কিন্তু সেই অদম্য জেদ এবং ইচ্ছাশক্তির জোরেই আজ আনন্দ মিশ্রা বিহারের বক্সার থেকে জয়ী হয়েছেন। আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই খুশি আনন্দের এই সাফল্যে। এই বিষয়ে আনন্দ বেশি কিছু বলতে না চাইলেও তিনি জানান, আমি বাকিটা জীবন মানুষের জন্য কাজ করতে চাই। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। একসময় বাবার হাত ধরে আপনার কাছে ক্যারাটে শিখতে এসেছিল আইপিএস, বিহার থেকে গতকাল তিনি নির্বাচিত হয়েছে। স্যার হিসেবে কেমন অনুভূতি? দারুণ গর্ব অনুভব হচ্ছে। আর ও তো মানে আমাদের এখানে প্রায় 17-18 বছর প্র্যাকটিস করেছে আমার কাছে, তো অত্যন্ত সকলের প্রিয় ছিল। এবং আইপিএস হওয়ার পরেওতেও তার যে ক্লাবের সিনিয়রদের প্রতি বা স্যারের প্রতি যে শ্রদ্ধা ছিল, সেটা একটা মানে দারুণ অনুকরণীয় বিষয়। তো আজকে সে বছর 4 ধরে বিহারের বক্সারে একদম ঘাঁটি গেড়ে পড়ে আছে। তো সেখান থেকে আজকে সে ভোটেতে নির্বাচিত হয়েছে জনপ্রতিনিধি হিসেবে। আমাদের অত্যন্ত গর্ব হচ্ছে এবং এই উত্তরপাড়া হিন্দমোটর অঞ্চলেরই ছেলে ছিল সে। আগামী দিনে তার উত্তরোত্তর সাফল্য তো আমরা অবশ্যই কামনা করব। যখন এসছিল বাবা কি উক্তি করেছিল? কত বছর বয়সে আপনার কাছে এসছিল প্রথম? তখন 11-12 বছর বয়স। তখন ওর বাবা পরমহংস মিশ্রা উনি নিয়ে এসেছিলেন ওকে আনন্দকে, এবং নিয়ে এসে বলেছিলেন যে ওর মার্শাল আর্ট শেখার খুব শখ, তো আপনি স্যার ওকে ক্লাবে ভর্তি করে নিন। তারপর থেকে ওর চলতেই থাকে এবং লাস্ট অবধি ব্ল্যাক বেল্ট 3rd ডান অবধি সে করেছিল। মানে মাস্টার ডিগ্রির পরেও সে অনেকটা এগিয়েছিল। তারপর তো চাকরির জন্য চলে যায়, বিভিন্ন জায়গায় ট্রেনিং করতে চলে যায়, আইপিএসে ট্রেনিং করতে। তার আগের ও 2খানা সরকারি চাকরি করেছে, একটা ফুড ডিপার্টমেন্টে এবং আইবি ডিপার্টমেন্টে। আনন্দ মিশ্রার যে অদম্য জেদ এবং ইচ্ছা শক্তি, কি বলবেন আগামী প্রজন্ম কিভাবে ওকে মনে রাখবে? হ্যাঁ, এটা তো একদম দারুণ একটা আমাদের সকলের পক্ষেই অত্যন্ত মানে একটা চমৎকার জিনিস বলতে পারা যায়, যে মানুষ যদি কোনো জিনিস মনে মনে একবার ভেবে নেয় যে এটা আমাকে করতে হবে, এবং সেটার পেছনে যদি সে মানে কড়া মেহনত করে এবং একদম দারুণভাবে সেটার পেছনে পড়ে থাকে, তাহলে সাফল্য অবশ্যই আসবে। এবং তার প্রমাণ হচ্ছে আমাদের এই উত্তরপাড়া হিন্দমোটর অঞ্চলের গর্ব আনন্দ মিশ্র। আইপিএস চাকরি অনেকের গর্বের, কিন্তু সেই আইপিএস যখন ছাড়ছে অনেকেই চাননি যে আইপিএস এই চাকরি ছাড়ুন, সে বিষয়ে আপনি কি বলবেন? ইনফ্যাক্ট এটাও ঘটনা যে আমরা যখন ও আইপিএস চাকরি ছেড়ে দেয়, পুলিশ সুপারের চাকরি ছেড়ে দিয়ে সে রাজনীতিতে জয়েন করতে যায়, তখনও আমাদের সিনিয়রদের বা আমাদের পরামর্শ চেয়েছিল। আমরা বারণ করেছিলাম যে এরকম একটা সরকারি চাকরি, এত উচ্চ পদের চাকরি ছেড়ো না,
কিন্তু সে বলে যে স্যার আমি দেশের মানুষের সেবা করতে চাই, এই জন্যে আমি রাজনীতিতে যদি যোগদান করি আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো এবং আমি অবশ্যই কিছু ভালো কিছু করতে পারবো। এবং পরবর্তীকালে সে সেটাই করেছে এবং যে বাক্সার সেখানেই তার জন্ম, বাবাদের জন্মভিটে, সেখানে সে পড়ে থেকেছে এবং মানুষের কাছে একদম নিবিড় যোগাযোগ করেছে এবং তার ফল আপনারা আজকে দেখতেই পাচ্ছেন যে সে সেখানকার বিপুল ভোটে জয়লাভ করে সেখানকার বিধায়ক হয়েছে। আপনার পরিচয়? আমি প্রসেনজিৎ মুখার্জি, ওর ক্যারাটে ইনস্ট্রাক্টর এবং দীর্ঘ প্রায় 17-18 বছর ধরে ওকে আমি ট্রেনিং দিয়েছি। ধন্যবাদ। এখানেই তো আনন্দ মিশ্রা থাকেন, উনি তো এখান থেকে, এখানে বাড়িটা আছে। উনি তো বক্সার ভোটে জিতেছেন, কি বলবেন, কেমন লাগছে? ভালোই, আমাদের এখান দিয়ে জিতেছে, অনেক ভালো, ধন্যবাদ। কতদিন ধরে দেখছেন ওনাকে? হ্যাঁ, ওনাকে কতদিন ধরে দেখছেন? অনেক দিন ধরে তো দেখেছি, হ্যাঁ, অনেক দিন ধরেই দেখেছি ওনাকে, এখানেই থাকতো, ওর বাড়িতেই থাকি, জিজ্ঞেস করলে বলে দাও, আমরা তো পাশেই থাকি। সব পাশাপাশি? হ্যাঁ, মানে এলাকার লোক, মানে উত্তরপাড়ার ছেলে একজন মানে গিয়ে বাইরে ভোটে জিতছে, এটা কি একটা আনন্দের? বড় কথা। আনন্দ মিশ্রা তো এখানকার ছেলে, এখান থেকে ভোটে জিতলো বাইরে গিয়ে, কি বলবেন? খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে আমাদের, পাড়ার ছেলে কত ওখানেও যেন নাম উজ্জ্বল করে আমরা চাই, আশীর্বাদ করব। কতদিন ধরে দেখছেন? আমাদের জন্মকর্ম সব এখানে, ওনারও এখানেই সব কিছু। এখন এখানে থাকেন না, তাই তো? না, এখন কিছুদিন ধরে। আচ্ছা, আপনার কি বলবো, আমি তো বক্সরতে গিয়েছিলাম, আমার তো এখানে 10 দিন হলো, আমি বক্সর থেকে এখানে আছি, আমি বক্সর গিয়েছিলাম। আমার বক্সর মধ্যে ওনার এত ভালো ছিল, কেউ বলতে পারবে না কেউ হেরে যাবে, এত ভালো ছিল। অনেক অনেক গাড়ি র্যালি চলছিল, কাফিলার মধ্যে একদম চলছিল ওনার। তো আগেই থেকে যখন ওকে টিকিট পেয়েছে আনন্দ স্যার, ওখানেই সব হয়ে গেছে কি ও জিতে যাবে, এটার অনেক ज़्यादा মার্জিন থেকে জিতেছে, কমে 12,000 ज़्यादा ভোট নিয়ে এসেছে। মানে বিরোধী তো কেউ আশপাশ ছিলই না, কিছু যেন 2,000 ভোট কম আছে, 3,000 ভোট কম, এরকম কেউ ছিলই না। 10,000 12,000 মধ্যে ফারাক ছিল পার পার্সেন্টের মধ্যে। এবার মুন্না তিওয়ারি ছিল যে ওখানে 10 সাল থেকে রাজ করছিল, মুন্না তিওয়ারি বক্সের মধ্যে, ওনাকে হারাতে কেউ পারে না। ওরও বলছিল আমাকে কেউ হারাতে পারবে না, এই আনন্দ মিশ্রা আমার কিছু করতে পারবে না, এরকম হয়েছিল। মানে বিজেপি এনাকে টিকিট দিয়ে এনাকে ওখানে থেকে বিজয় করেছে। আর এবার বিজেপি আর কেউ টিকিট জিততে বিজেপি দিয়ে টিকিট নিয়েছি, সব ওখানে বক্সের মধ্যে কেউ বিজেপি দেখছে না, সবাই দেখেছে আনন্দ মিশ্রা দাঁড়িয়ে আছে, আনন্দ মিশ্রাকে আমি বিজয় করবো। আনন্দ মিশ্রাই বিজয় করিয়েছে, ওখানে অনেক ভালো ওনার বাতচিত করা, বিহেভিয়ার সবাই দেবে অনেক ভালো, অনেক ভালো। আমি তো ওখানে কমসে কম 10-15 দিন আমি ওখানে থেকেছি, আমার তো এক্সাম এসে গেছে, তো আমি এখানে এসে গেছি। 10-15 দিন ওনার এত দেখেছি, আমি এত দেখেছি, অত গাড়ি সব কিছু তো মদত করা, ভালো বিহেভিয়ার, অনেক ভালো বিহেভিয়ার।